হ্যালো গাইস, তো আজকে রাতে ছিল আমাদের নোলাতে বিয়া ঘর। তো বউকে বললাম লজ্জা করো না, চেড়ে মারবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্টটা ঠুকে দিবে, ভুলো না। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো ঘুম ভাঙলে মোটামুটি 2টার সময়। তো সকাল সকাল বেশ চান টান করে রেডি হয়ে গেলাম। আজকে যাব দেওলীশ্বর ধাম আমাদের নোলা, যেহেতু আমাদের আজ বাঙালির প্রথম সোমবার। বউকে বললাম তুমি যাবে না? বলছে না, আমি যদি যাই তো বাবুর স্কুল যাওয়া হবে না, এক্সাম আছে। বললাম তোমরা মা বেটাতে পরীক্ষা দাও আর আমি এদিকে জলটি ঢেলে আসি। সাব্বাস বেটা। তো বাইরে বিরিয়ানি দেখলাম, হয়তো 2:30টার সময় ভিউ দেখলাম নোলা বাজার। হ্যাঁ, লোকজন নাই। আর এই দাদার খুবই এমার্জেন্সি ছিল, হ্যাঁ, ওই জন্যে ঘর থেকেই বিরিয়ানি ছিল। এই টোটোটা নিয়ে বাজারে ঘুরে চলে গেল। নিয়ে বললাম যাক, সকাল সকাল বেরাইলাম। আর আমার সঙ্গে আজকে আছে উত্তম সেনদা, হ্যাঁ, আমাদের নোলার আর খুবই পরিচিত। একটু দেখে দুটা বমজি এত ঠকে গেছে, বললাম তোমরা এখানে বসে পড়ে চা বিস্কুটটা মারো। আর আমাদের এখন নোলা বাজারে বিট্টু টি স্টল 24x7 সাবান ভর্তি খোলা থাকবে। তোমাদের যদি অসুবিধা হয় তো এখানে এসে পড়ে চা খেয়ে যাবে। তাই দেখো তা করতে আমাদের উত্তমবাবু পৌঁছে গেল পরিবার নিয়ে। বললাম চলো। তো রাস্তায় দাদা যেতে যেতে খুব আনন্দ লাগছে। দেখো এই বোল বম করে দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এই জিনিসটা দাদা ঠিক শ্রাবণ ভর্তি কিন্তু পাওয়া যায়, আর অন্য সময় কিন্তু পাওয়া যায়। এই শ্রাবণ মাসটা একটা এমন মাস, আনন্দ মানে সব জিনিসটা এখানে আছে। নিয়ে আমরা বেশ কথা বলতে বলতে বাবা দেওলীশ্বর ধাম পৌঁছে গেল। তো দেখছি অন্ধকার কেন, যেহেতু সকাল থেকে প্রচুর জল বৃষ্টি, তো লাইনটা অল্প ডিস্টার্ব হয়েছে। তো বললে কিছু ক্ষণের মধ্যে লাইনটা চলে আসবে, তোমরা ভয় করো না, অন্ধকার অল্প থাকবে, তবে মোবাইলে ফ্ল্যাশ দিলে তোমরা কাজটি চালাবে। তো আমরা বললাম ঠিকই আছে, ইয়ে তা করতে ওরা মোবাইলে ফ্ল্যাশটি জ্বলছে। বললাম ভালো জিনিস, হ্যাঁ। নিয়ে আস্তে আস্তে এগাইল। এইদিকে উত্তমবাবু বললো আমি এখানে টেঙে দিই থলিটা, হ্যাঁ, টাঙা থাকলে কেউ হাত লাগাতে পারবে না। নিয়ে আস্তে আস্তে আমরা বাবা মন্দির হইলাম। হর হর মহাদেব, নমঃ পার্বতী পতয়ে হর 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 মহাদেব। তা করতে ঠাকুরমশাইও মন্দিরের ভিতরে প্রবেশ করল। হ্যাঁ, এই আমি উত্তমদার নিয়ে পড়ে চলো, আস্তে আস্তে চলো। ভিড়ও খুব আছে, তবে খুব একটা ভিড় নাই, জলের জন্য একটু কম হয়েছে, কিন্তু বলবো আমরা পৌঁছে গেছে। হ্যাঁ, নিয়ে আমাদের উত্তমটা ভালো করে তিলক করা, আর বাবার জল ঢালছে। হ্যাঁ, খুব সুন্দর পূজা হইল। তারপরে আমিও লাইনে লেগে গেলাম। পূজা করার পর বাইরে এলাম, এখানে উত্তমদার পরিবারও আছে। নিয়ে আমরা চলে এলাম দেওলীশ্বর থেকে নোলা। নিয়ে উত্তমদাকে বললাম দাদা চা খাবে না? বলছে না, আমার অল্প এমার্জেন্সি আছে, আমি যাই। দাদা তুমি চাটা খাও, কোনো দিন বাকি রইলো তোমার পয়সা দিয়ে চাটা খেয়ে নেবো। নিয়ে বললাম ভাই ঠিক ওই দেখি চা, এই দেখো। আর বললে হবে না, এই হাসিটা খুব সুন্দর, দারুণ। নিয়ে বললাম আমিও সকাল সকাল এক ভাঁড় চা নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে বললাম সকালে তো পূজা করে নিলাম, কিছু খাই না, এখন চাটাই মারি, তারপরে সারাদিন এখন যেমন করে ফিরাবো। নিয়ে বন্ধুরা সন্ধ্যাবেলা বেশ ঝাঁকাস করে একদম টেরিটো বাগায় একদম রেডি হয়ে গেলাম, যেতে হবে মনে করো বিয়া ঘর। নিয়ে বউ বলছে তোমার জন্য একটি নিরামিষ সিঙ্গাড়া এনেছি, তুমি খাও, তোমার জন্য রেখে দিয়েছিলাম। বাহ, তুমি আমাকে এত ভালোবাসো? বলছে হ্যাঁ, তার জন্যে তো তোমার জন্য আমি একটি সিঙ্গাড়া রেখেছি, 2টা রাখি না। মানে বুঝতে পারলাম না, বলছে খেয়ে খেয়ে তোমার বেরিয়েছে। নিয়ে আমার বউকে বললাম আমি কেন একা চেহারাটা লাগে, তার সঙ্গে তোমার অল্প লাগুক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই দেখলাম। নিয়ে বেশ আলাপাড়ি করে সিঙ্গাড়া মেরে নিলাম। নিয়ে আস্তে আস্তে গুড় করে বেরিয়ে গেলাম নোলা বাজার। এই দেখলাম চারিদিকে লোকজন আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাজার এখন খোলা আছে, খুব একটা বন্ধ হয় নাই, তবে আর অল্প বেশিক্ষণ লেট করা চলবে না, তখন দোকানটি বন্ধ হয়ে যাবে। তো একটা দেখো চকচকে খাম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর খামের ভিতরে মহাত্মা গান্ধী এখন শুয়ে আছে। তো কখন মহাত্মা গান্ধী জাগবে সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু মহাত্মা গান্ধী একদিন জাগবে। নিয়ে দেখো বিয়া ঘর ঢুকে গেলাম, ভালোই লাইট ভিউ লাগছে, মেয়ে ছেলের বিয়া তো খুব সুন্দর ডেকোরেশনটা করেছে। নিয়ে আস্তে আস্তে ঢুকলাম। নিয়ে আমার বেটা বলছে বাবা তুমি আর মা একটু ভালো করে ভিডিও লাও, আস্তে আস্তে তোমাদেরকে সে হিরো পড়া লাগবে। বললাম আমি কেন কম আছি রে, হিরো থেকে আবার লাগবে কি? নিয়ে বললাম চলো আস্তে শিখলাম। আর দাদা বললে মানে ফেসবুকে কাজ করে এই ভালোবাসাটা কিন্তু কঠিন ভালোবাসা। দেখছো কোথাকার লোক কোথায় এসে দেখা হইলো, নিয়ে ডিজের গান টালবো শুনিলি।
নিয়ে বললাম চলো চলো, আর ডিজের গান শুনলে পরে হবে না, ওইদিকে খুব ঠাসাঠাসি ভিড় আছে, শুনলাম নাকি মোবাইলে মেসেজ দিচ্ছে। হ্যাঁ, নিয়ে দয়ায় ময়দার সঙ্গে দেখা হয়ে গেলো ব্যান্ড পার্টি, বুঝলেন, নিশ্চিতপুরে। নিয়ে এখানে দেখছি বাহ ভালোই তো ভিড়, যে হিসাবে মেসেজ দিয়ে বুঝলাম। হ্যাঁ, ওরা ঠাসাঠাসি লোক ভরে আছে। নিয়ে আমার বউ বলছে হ্যাঁ গো, কেমন করে চেয়ার পাবো, কেমন করে খাবো? বললাম তুমি ওইটা আমার উপরে ছেড়ে দাও। হ্যাঁ, নিলাম প্রথমে তুমি লেগটা সারো, তারপরে আমি দেখছি কী করতে হবে না করতে হবে। হ্যাঁ, নিয়ে আস্তে আস্তে এগাইলাম, নিয়ে এখানে এসে পরে এইও আমাদের রামুদার মেয়ে নিয়ে এখানে দেখো আমরা যথেষ্ট দিলাম। তা করতে বলছে না না দাদা তুমি নিচে থাকলে হবে না, তুমি এসে পরে একটা আমাদের সঙ্গে ফটো লাও। নিয়ে একটা ফটো নিলাম, তা করতে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা। নিয়ে বললাম যাই আমরা কী করি, প্রথমে কফিটা মারি, কেন এখান থেকে শুরু হবে আর ওইদিকে শেষ হবে। এইদিকে চাট ফুচকা সব আছে, তো ওইদিকে আমি এগাবো না, কেন যেহেতু শ্রাবণ মাস নিরামিষ, বুঝলে। নিয়ে এমনি কফিটা আমি দুধ করে বানাইলাম। নিয়ে বলছি দাদা বলছি দাঁড়াও, তোমাকে আমি গরম গরম একটু বানাই দিই। নিয়ে বেশ আমাকে গরম গরম একটু কফিটা দেখে বানাই দিল। বললাম বাহ দারুণ দাদা, খুব সুন্দর, সেন্টও ভালো এসছে। নিয়ে 1 কাপ কফি নিলাম, আর ঠাকুরকে ডেকে পরে 1 কাপ কফিটা আমি দিয়া করাইলাম। অতক্ষণ ধরে ঠাকুর দাঁড়ান ছিল, কফিটা লিখতে পারছিল না, এত ভিড়। নিয়ে বলে দুজনে তো আলাপ করে নিয়ে নিলাম। নিয়ে আস্তে আস্তে প্যান্ডেল দিয়ে এগাইলাম, দেখছি বাবার এইদিকেও খুব ঠাসাঠাসি ভিড়। নিয়ে আমার বউ আমার বেটা চিন্তায় পড়ে গেলো কি আজকে আমি না খেয়ে ঘর যাব। বললাম না না, এই চিন্তা তুমি কোনোদিন করো না। হ্যাঁ, আমি যখন আছি ঠিক দেখো নিশ্চয়ই একটা ফলোয়ার দেখো বিরাই গেছে, এদিকে ইশারা করলো। তা করতে এদিকে হ্যাঁ আর একজন আছে আমার ফলোয়ার, দেখাচ্ছি তোমরা দেখো, খুব সুন্দর ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার ফলোয়ার্স প্লাস ভিডিও খুব পছন্দ করে। আমরা মোস্ট ওয়েলকাম, ভগবান তোমাকে ভালো রাখুক। নিয়ে পরে সব কিছু গুছাই বাঙায়, বউকে বসাই জুত করে। হ্যাঁ, এ দাদা একটা চেয়ার দিল, না আমি বাইরের দিকে বললাম যাই, এবার হাওয়াটা লিখা। বললাম গোপালদা যা ডান্স দিলে না, মেহফিল হিলে গেল। নিয়ে বললাম যাই দেখি এবার বেটা বউ কেমন করে মারছে। নেহা দেখলাম, বললাম বাহ। বললাম বেটা ভয় করিস না, হ্যাঁ যেমন করে পারবি লিবি, হ্যাঁ আলাপালি করে মারবি না। আমি আবার বাইরের দিকে এসে বললাম দাদা 1 কাপ কফি দেখি। নিয়ে বলছি দাঁড়াও। বললাম হ্যাঁ দাদা, দুধের জায়গায় তুমি জল ভরে দিলে। বলছি তুমি বুঝবে না এই সিস্টেমটা। নিয়ে আবার আমি 1 কাপ কফি নিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া তো নয়, ঘরে যেয়ে খাবার খাবো গা, যেহেতু শ্রাবণ মাস এখন নিরামিষ, কোনো অসুবিধা নাই। নিয়ে তা করে খাওয়া দাওয়া করে দিচ্ছি। হ্যাঁ দেখো গায়ে বাছুরটা খাওয়া দাওয়া করে যে বিরাইল। বললাম ভালো হইলো। নিয়ে আমার বউ বলছি তোমার যদি একটি আইসক্রিম এনে দিয়েছি, আমি তোমাকে খুব ভালোবাসি। বললাম ভালো যখন বাসে তখন আইসক্রিমটা শেষ করি, তারপরে ঘর যাবো। নিয়ে খুব সুন্দর আইসক্রিম দাঁড়ায় দাঁড়ায় খেলাম। আর বন্ধুরা তোমরা কেমন ভিডিওটা ওয়াচ করলে অল্প লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর সকল ফেসবুক ফ্রেন্ডকে জানাই গুড নাইট, শুভরাত্রি।